অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন ওয়া লিকুল্লি ওয়াজহাতুন মুআল্লিহা ফাস্তাবিকুল খায়রাত আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলতেছে যে আমার কথা মানে পৃথিবীর মধ্যে সবচেয়ে সত্য কথা যারা আমার আল্লাহ পাকের কথা যারা সন্দেহ করবে তাদেরকে কোনো ঈমান থাকবে বলে, তাদের কোনো ঈমান থাকবে না। এই আয়াতের তরজমার মধ্যে আছে, অর্থের মধ্যে আছে যে দেখেন এই কাবা পৃথিবীর মধ্যে হলো, সারা পৃথিবীর মধ্যে মাঝখানে হলো কাবা আছে, কোথায় আছে? সারা পৃথিবীর মধ্যে মাঝখানে কাবা। কি কম এই কাবা, তাহলে আমরা এখন পশ্চিম দিকে হয়ে নামাজ আদায় করি কিবলা, তাই না? এখন পশ্চিম দিকে লোক কোন দিকে হয়ে নামাজ পড়বে? কাবার যারা পশ্চিমে আছে তারা আমাদের দিকে হয়ে নামাজ পড়বে। কি কম যারা দক্ষিণ দিকে আসে, তারা দক্ষিণ দিকে আসে, তারা পূর্ব, তারা উত্তর দিকে হয়ে নামাজ আদায় করে, তাই না? যখন হাজী সাহেবরা হজ করে, যখন কাবা তাওয়াফ করে, ওই কাবা তাওয়াফ করার সময় যখনই মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে দেয় তখনই তারা দাঁড়িয়ে যায়। কাবা চারপাশে গোল করে তাদের কাতার আছে, ঠিক না? আবার সেই জন্য আল্লাহ পাক বলেছেন যে শোনো, কাবার দিকে তোমরা, তোমাদের এই কাবাকে কিবলা বানিয়ে দেওয়া হয়েছে, কাবার দিকে হয়ে তোমরা নামাজ আদায় করবে, তোমাদের জন্য কল্যাণ রয়েছে। কি রয়েছে? কল্যাণ রয়েছে। তাহলে এই কল্যাণ আপনাকে আমাকে পাওয়ার সেই কাজগুলো করতে হবে, করতে হবে না? সেই কাজগুলো করতে হবে। সেই জন্য এই কাবার দিকে যখন বান্দা মুতাওয়াজ্জিহ হয়ে নামাজ আদায় করে, ওই বান্দা শুধু বান্দা হয়ে থাকে না, আল্লাহ পাকের যেন মেহমান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ।